লো কার্ব হাই প্রোটিন ডায়েটে প্রোটিনের একটা বেশ এক্সেলেন্ট সোর্স হচ্ছে গিয়ে সামুদ্রিক মাছ। আজকে আপনাদের সাথে একটা নতুন মিল প্ল্যান শেয়ার করছি। আজকে আমি 2 ধরনের সামুদ্রিক মাছ নিয়েছি এবং মাছটা কিভাবে রেডি করেছি এটাই শেয়ার করব। স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আজকের মিলের জন্য আমি নিয়েছি রূপচাঁদা মাছ আর হচ্ছে ডোরি ফিশ। তো প্রথমে আমি রূপচাঁদা মাছটা কিভাবে রেডি করেছি এটা দেখাচ্ছি। প্রথমে আমি যেই মশলাটা ইউজ করছি এটা হচ্ছে একটা ফিশ সিজনিং। এইটাতে হচ্ছে লেমন আর হার্বস মিক্স করা আছে। আমি এই মশলাটা নিয়েছি দারাজ থেকে। আমি আমার ম্যাক্সিমাম মশলাই হচ্ছে গিয়ে দারাজ থেকে নিয়ে থাকি। তারপর হচ্ছে দিব পাপরিকা পাউডার। এইটা অনেকে জিজ্ঞেস করেন কোত্থেকে নেই, এটা যে কোনো সুপার শপে পাবেন। আমি অবশ্য মানে সব মশলাই একসাথে দারাজ থেকে নেই। আর দিচ্ছি হচ্ছে গিয়ে গোলমরিচের গুঁড়া। তারপরে দিব অল্প করে লবণ। আর এরপর হচ্ছে গিয়ে একটু সরিষার তেল দিব, কারণ এই তেলটা দিয়ে ম্যারিনেট করলে হচ্ছে গিয়ে মাছটা যখন আমি গ্রিল করব তখন হচ্ছে গিয়ে মাছটা সফট থাকবে। আর যদি অয়েলটা ইউজ না করি তখন হচ্ছে গিয়ে মাছটা হচ্ছে একটু কেমন নিচে লেগে যায় আর একটু শক্ত শক্ত হয়ে যায়, তো ওইটা আমার ভালো লাগে না। তারপর ভালো করে সব কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে আমি প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। এরপর হচ্ছে গিয়ে আমি ডোরি ফিশটা রেডি করছি। ডোরি ফিশে শুধু আমি একটু পাপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে হচ্ছে গিয়ে এটা আমি ম্যারিনেট করব। এটাও ম্যারিনেট করে আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখে ডোরি ফিশটা কিন্তু একদমই শুধু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে একটু বাটারে ভেজে নিলেও কিন্তু অনেক ভালো হয়। বাট আমি একটু পাপরিকা পাউডার অ্যাড করি, কারণ হচ্ছে গিয়ে আমার একটু ঝাল খেতে ভালো লাগে। তারপর হচ্ছে গিয়ে প্যানে খুবই অল্প পরিমাণের তেল নিয়ে তারপরে আমি এই মাছটা, প্রথমে আমি রূপচাঁদা মাছটা করব, মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে 5 মিনিট এই পাশ ওপাশ, এক পাশে 5 মিনিট আর এক পাশে 5 মিনিট করে ভেজে নিলেই এটা হয়ে যায়। আর একটা হচ্ছে গিয়ে রূপচাঁদা মাছ আর ডোরি ফিশ দুটাই কিন্তু হতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তারপর হচ্ছে গিয়ে আমি ডোরি ফিশগুলো দিয়ে দিব। আচ্ছা, এই মাছের জন্য হচ্ছে গিয়ে আমি সরিষার তেল ইউজ করেছি। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ইউজ করতে পারেন আর কি। আজকে আমার বাসায় বাটারও শেষ হয়ে গিয়েছিল, ঘিও ছিল না, সে কারণে আমি হচ্ছে গিয়ে সরিষার তেল ইউজ করেছি। আর 2 পাশ যখন হচ্ছে ব্রাউন কালারের হয়ে যাবে তখন উঠায় ফেললেই হবে। আজকের প্লেটের মধ্যে সব থেকে আমার ভালো লাগছে হলো গিয়ে এই রূপচাঁদা মাছটা। রূপচাঁদা মাছের যে আমি মশলাটা ইউজ করেছি ওটার জন্য খুব ভালো একটা ফ্রেগরেন্স আসছিল। এই মাছের সাথে হচ্ছে গিয়ে আমি নিয়েছি খুবই সিম্পল একটা সালাদ। এটা হচ্ছে শসা, টমেটো, কর্ন আর হচ্ছে গিয়ে একটা ডিম দিয়ে আমি এই সালাদটা বানিয়েছি। ডায়েটে সামুদ্রিক মাছটা কেন এত হেল্পফুল? কারণ হচ্ছে সি ফিশে আছে হাই কোয়ালিটি প্রোটিন, এখানে আছে হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। সি ফিশ হচ্ছে গিয়ে ইনফ্লামেশন রিডিউস করতে হেল্প করে, মেটাবলিজম বুস্ট করে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইট কিপস মি ফুল ফর লঙ্গার টাইম। তারপর হচ্ছে স্কিন, হেয়ার আর হার্টের জন্য সামুদ্রিক মাছ হচ্ছে খুবই ভালো একটা অপশান। আমার আজকের এই প্লেটটা সায়েন্টিফিক্যালি একটা ব্যালেন্সড মিল। এটাতে আছে হচ্ছে প্রোটিন, ফাইবার অ্যান্ড গুড কার্বস। দ্যাট মিনস নো ক্রেভিংস অ্যান্ড নো এনার্জি ক্র্যাশ। আর এই পুরো প্লেটটাতে হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি 500 to 550 ক্যালোরিজ আছে। আমি আপনাদেরকে অলওয়েজ একটা ব্যালেন্সড মিল দেখানোর চেষ্টা করি। আর হচ্ছে গিয়ে আমি কিন্তু কাউকে বলি না যে ইউ হ্যাভ টু ফলো মাই ডায়েট। আপনাদের যার যেমন ইচ্ছা তেমন ডায়েট ফলো করতে পারেন, বাট আমার থেকে আপনারা আমি যে রেসিপিতে খাবার বানাই, ফিশ হোক, চিকেন হোক, ভেজিটেবলস হোক, আপনারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে চাচ্ছিলাম যে ডায়েটের পাশাপাশি কিন্তু ওয়ার্কআউট করাও অনেক প্রয়োজন। আমি বাসায় অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটার চেষ্টা করি ট্রেডমিলে। ডায়েটের পাশাপাশি যদি ওয়ার্কআউট করেন তাহলে কিন্তু ওয়েট লসও অনেক ফাস্ট হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন সবাই, টাটা।